দরজা লাগাইয়া নামাজের মধ্যে আছে। জুরাইসকে ডাক দে, জুরাইস, ও বাবা জুরাইস। জুরাইস কয় নামাজ পড়ি মা, ডাক শোনা যাবে না। অথচ কিতাব বলে যখন তুমি নামাজে দাঁড়াইছো, ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। বাবা ডাক দিছে, মা ডাক দিছে, ডাক দিছে রুহুল আমিন নামাজ ছেড়ে দাও, রুহুল আমিন নামাজ ছেড়ে দাও। আগে মায়ের ডাকে সাড়া দাও, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। জুরাইজ নামাজগত অবস্থা আছে, চিন্তা করে রে আমি আল্লাহর গোলামি করি, আমার কাছে আমার আল্লাহর কামটা আগে, তারপরে মা। তো ভাবে ইবাদতে মাশগুল আছে। জুরাইজের মা ৩-৪টা ডাক দিছে, ডাকের উত্তর নিলেন না। বলে বাবা রে, দোয়া করে গেলাম, তুই দরজাও খুললি না, ডাকের উত্তর নিলি না। এমন একটা দিন যেন আসে তুই যেন কলঙ্কিত হইয়া, নারী কলঙ্কিত হয়ে ইন্তেকাল করিস। দোয়াটা করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম লিখে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইজ এমন ভাবে আমল করে গো, ও তো নবীর সাহাবী। বললাম আল্লাহর ওলিদের কথা বলে আমি মূল আলোচনায় যাব। আর জুরাইজ জগৎ বিখ্যাত বিশাল একজন আল্লাহর ওলি। দলে দলে মানুষ কালেমা পড়েন, দলে দলে মানুষ জুরাইজের কদমে যায়, সব মানুষ জুরাইজের কদমে চলে যায়। কিন্তু মুসলমান শুনে নাও, ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিল, রাজা ছিল, তিনি চিন্তা করেন যেভাবে কালেমা প্রচার করা শুরু করেছে জুরাইজ, আমার দলে লোক থাকবে না। সব মানুষগুলো যদি জুরাইনের দলে চলে যায়, তাহলে আমার দলভুক্তি, আমার দল হালকা হয়ে যাবে, আর হুজুরাইনের দল ভারী হয়ে যাবে। সুতরাং বিপদে পড়ে যাব। যে কোনো কৌশলে জুরাইনকে এলাকা ছাড়া করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওকে এখান থেকে তাড়াইতে হবে। আর উনি এমনই একটা জায়গা, নির্জন জায়গা, যেখানে মানুষ যায় না, বিশাল মাঠ, মূল প্রান্তরে যাইয়া একটা কুড়ে ঘর বানাইয়া, খানকা বানাইয়া ওর ভিতরে ইবাদত করে। আর এত ইবাদত করে আল্লাহর, যে দুনিয়ার মানুষের ঝামেলা যাতে কেউ না টের পায়, কোনো মানুষ টের পাবে না। আমি এমন ভাবে ইবাদত করব, মানুষ চক্ষুর আড়ালে যায় নামাজ এরকম দোয়া দুরূদ পড়ে বইয়া বইয়া। রাখালের মহিলা মুসলমান শুনে নাও, রাজার রাখাল, রাখালকে ডাক দে, বলে রাখাল রে, ও রাখাল, কি করা যায়? জুরাইজকে কেমন করে জগৎ ছাড়া করা যায়, এলাকা ছাড়া করা যায়? রাখাল নিয়ে আসলেন একজন সুন্দরী নারী। হুজুর এর দ্বারাই সম্ভব হবে, কারণ জুরাইজ একজন যুবক মানুষ, তরতাজা যুবক, আর এই নারীটাই পারবে, এই মেয়েটাই পারবে আজকে সমাজ থেকে বিতাড়িত করতে। জুরাইন বাংলাদেশে অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে শুধু নারীর কারণে। বাংলাদেশে ফিতনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ফিতনার মূল নারীরা, যদিও তারা মায়ের জাতি, তবু কথাগুলো বলতে হবে রে মুসলমান, কারণ এই নারীর কারণেই জাতি শেষ, সমাজ শেষ। কারণ এটাকে যে কন্ট্রোল করতে পারে, এরাই হলো মহাপুরুষ। জোরে বলেন ঠিক কি না? অনেক আলেমের জীবন বরবাদ হয়ে গেছে নারীর কারণে। হে বৎস হুঁশিয়ার, ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার বৎস, যারা এদিকে নজর করছে তাদের জীবন বরবাদ। অনেক ছেলে লেখাপড়া জীবনে প্রেম প্রীতি করে, বিয়া করে, জীবনটাই লাইফটা শেষ। অনেক ভালো ছাত্র আমরা ছিলাম, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু ওই যে মানিকের দাঁত মানিকের পাল্লায় পড়ছে, ওর জীবন শেষ। 9-10 পড়ে হাত ধরে নিয়ে চলে আসতেছে, আর বরবাদ, লেখাপড়া শেষ, লাইফটাই শেষ। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, আদেলের কান্ডা লাগা শোনো গো, ওই রাখালের সঙ্গে জুরাইজ ও মুসলমানকে বিতাড়িত করার জন্য রাজার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করলেন। জিনা করিয়া মহিলাটা সন্তান ধারণ করলেন। আস্তে আস্তে 2 মাসে পেটটা একটু বড় হয়ে গেল, 3 মাস গর্ভবতী। এবার মেয়েটাকে জুরাইজকে খেদানোর জন্য রাখালকে বললেন কি কাজ হয়েছে নি? কয় হ। ডেকে আনো মেয়েকে ডাকা হলো। মেয়ে জনগণের সামনে রাজ দরবারে দাঁড়ায়া বলে, হুজুর আপনারা সবাই জানেন আল্লাহর ওলি জুরাইজ খুব ভালো মানুষ, চক্ষুর আড়ালে মানুষ, চক্ষুর আড়ালে আমার সর্বনাশ করেছে। এই যে জুরাইজ একজন ভণ্ড একজন পীর, একজন প্রতারক, ও আমার সামনে অপকর্ম করে আমার গর্ভে সন্তান দিছে। হুজুর আমি এর বিচার চাই। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
উজির নাজির যারা ছিল মন্ত্রী সবাই তো অবাক, কিরে আমরা এর এত ভালোবাসি, এমন পিসেব মানুষ বালা মানুষ এর দ্বারা এই কেমন ডাকো জুরাইজকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা হলো, রাজ দরবারে আনা হলো। জুরাইজকে ডাকতে বলে ও জুরাইজ, তুমি কি মেয়েটাকে চেনো? জুরাইজ বলে খোদাকে কসম করে বলি, মেয়ে তো দূরের কথা, ওই মেয়েটাকে চিনা তো দূরের কথা। আমি আজ পর্যন্ত এই মহল্লার মধ্যে যতদিন ইবাদতে আসি, এই মেয়ের চেহারা তো দূরের কথা, অন্য কোন নারীর চেহারা পর্যন্ত দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে তুমি করেছেন? বলে হুজুর কি বলেন? ওইটি তো আমার সর্বনাশ করেছে, ওর সন্তান আমার গর্বে। নাউজুবিল্লাহ। এবার মেয়েদের পক্ষে এখন যদি আমিরুল আমিনের বিপক্ষে আপনাদের এলাকার কোন মেয়ে অবজেকশন দেয়, সবাই সে মেয়ের পক্ষে চলে যাবেন, আমার পক্ষে কেউ থাকবেন না। উপস্থিত জনগণ সবাই মেয়ের পক্ষে। এই ভণ্ড, একা শিরচ্ছেদ করা লাগবে, হুজুরের বিবাহ পড়ায় দেন। জুরাইজ কয় কিসের বিবাহ? কারণ জীবনে তো চেহারা দেখি নাই, জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়ের চেহারা আমি দেখি নাই, আজকে আমি বিবাহ করব। কি বলতে চান? এই রং কথা কেউ বলবেন না। সবাই কয় অন্যায় করার সময় বুঝি মনে ছিল না, এখন বিয়ে করা লাগবে, বিয়ে করার পরও তোমাকে জেল খাটা লাগবে, আর যদি বিয়ে না করো শুলে চড়ায় তোমাকে হত্যা করা হবে। জুরাইজ দুটি চোখের পানি ছেড়ে কান্দের, রব্বে কারিম গো, আলেম জাতির কলঙ্ক হবে আল্লাহ, এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। রব্বে কারিম একটা উপায় বলে দাও, আমি কোন ভাবে নির্দোষ প্রমাণিত করব, এইটা আমার একটু জানায়া দাও। ধরে বলেন মারহাবা। রাজা বললেন ওকেই করো, যাও, যেহেতু বিয়ে করতে রাজি নয় সেহেতু ওকে শুলে চড়ায় হত্যা করো, মেরে ফেলো। উপর থেকে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে এসে ওই ইলহামের মাধ্যমে জানতে পারে, জুরাইজ চিন্তা করিস না, আল্লাহ পাক আজকে এই বিপদের মধ্যে ফেলার পিছনে একটাই কারণ, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দুঃখিনী মা তোমার পক্ষে ছিল না, এই জন্য এত বড় আলেম হইয়াও কলঙ্কিনীর দাগ তোমার কপালে লাগছে। এই দাগ থেকে যদি বাঁচতে চাও, রাজাকে বলো সেজন্য যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, ওই যতদিন পর্যন্ত মার গর্ভে থেকে সন্তান বাইরে না হয়, ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। ওই সন্তানই তার বাবার পরিচয় দিয়ে দেবে, দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জুরাইজ ডাক দে বলে, হুজুর আপনি আমাকে ফাঁসি দিবেন, দুঃখ নাই, মৃত্যুদণ্ড দিচ্ছেন, কষ্ট, আমাকে একটা সুযোগ দিতে হবে। সেই সুযোগ হলো যতদিন পর্যন্ত এই নারীর গর্ভে থেকে সন্তান ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত আমাকে আপনি জেলের মধ্যে রাখেন। যখন ওই আমার পরিচয়, আমি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমার সাক্ষী হলো ওই সন্তানের, ওই সন্তান, ওই মায়ের গর্ভের সন্তান আমার সাক্ষী। সবাই হাসতেছে, কয় দাও জেলে দাও। জেলখানায় ভর্তি করা হলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, মহিলার গর্ভে থেকে সন্তান ডেলিভারি হলো। ঢোল পড়ে গেল, উজির সাহেব ঢোল পিটায় দিলেন, আজকে জুরাইনের বিচার হবে। কে কোথায় আসো? সবাই আসো, কারণ আজকে দুনিয়ার মধ্যে ওই নারীর গর্ভের সন্তান ছেলে সন্তান হয়েছে, ওই ছেলে সন্তান হয়েছে, আজকে জুরাইনের ফাঁসি হবে। হাজার হাজার জনগণ রাজার দরবারে আসিয়া ডাক দে বলে, জুরাইজ আজকে তোমার শেষ দিন, বিবাহ করে নাও, এখনো সময় আছে, কলঙ্ক মাথায় নিয়ে বিবাহ করে নাও, তাহলে তুমি বাঁচবে, তুমি বাঁচতে পারবা। জুরাইজকে না, কলঙ্ক মাথায় নিতে পারবা না, কারণ আমার বুঝতে বাকি নাই, আজকে আমার মার দোয়া কবুল হয়ে গেছে। জনম দুঃখিনী মা, মারে ও আমার মা, তুমি আমি জুরাইজের এমন বরদোয়া করেছো রে মা, তোমার কলিজার টুকরা সন্তান আজ বড় বিপদের মধ্যে। মা গো, তুমি হাত উঠাইছিল আল্লাহর দরবারে, আমি কলঙ্কিত, আজকে কলঙ্কিনী সমাজের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
জুরাইস সামনে আসলো, ছেলেটা সামনে, জিবরিল আমিন সবাই বললেন, আয়েশা কয় জুরাইস চিন্তা করো না, ওই ছেলে আজকে কথা বলবে, তার বাবার পরিচয় ছেলে বলবে, একদিনের ছেলে, ওই পোলায় কথা বলবে। যেমন ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম যখন সবাই ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছিল, ঈসা আলাইহিস সালামের মাকে নিয়ে, তখন ঈসা আলাইহিস সালাম জবান দেবেন, খবরদার, আমার মা পুত পবিত্র, আমার মাকে নিয়ে কেউ কথা বলবি না। ঠিক আল্লাহর একজন ওলি জুরাইস ঠিক একই অবস্থা হয়েছিল। সুবহানাল্লাহ বলে। জুরাইন মুসলমান শোনা নাও, এবার রাজা ডাক দে, জুরাইস কে তোমার আজকে সাক্ষী দিবে তোমার পক্ষে, বলো। বলে হুজুর ওই বালকটা সাক্ষী দিবে। ওই বালক জবান দিয়ে বলবে তার বাবাকে। এবার রাজা বলে বালকরে বল তোর আব্বাকে। আরো বালক কান্দে, উজির কয় তোর বাবাকে, মন্ত্রী কয় তোর বাবাকে। বালক কোনো কথা বলে না। জুরাইস চোখের পানি ছেড়ে কান্দার লাগো, ও আমার রব্বে কারীম, আজকে আর বাঁচার কোনো পথ নাই। কারণ এই বালক তো কথা বলে না, রাজার কথা শোনে না, মন্ত্রীর কথা শোনে না, এমপি মন্ত্রী কারো কথা শোনে না। আজকে কলঙ্কিত হইয়া দুনিয়া থেকে বিদায় হব গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যায়, ইলহাম দিয়া জানায় দাও জুরাইন, পৃথিবীর কোন মানুষের কথাই বালক শুনবে না রে। তুমি হাত উঠা দাও, বালককে বলতে বলো, দেখবা ওই বালক তোমার পরিচয়, তার মার পরিচয়, বাবার পরিচয় বলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত জনগণের মধ্যে জুরাইস বলে, বালক আজকে তুমি বলে দাও, আমি আজকে কলঙ্কিত, আজকে সারা পৃথিবীর মধ্যে আমি লাঞ্ছিত। তুমি বলে দাও, তুমি তাড়াতাড়ি বলে দাও তোমার আব্বাকে। বালকের জবান খুলে গেল, ডাকতে বলে উপস্থিত জনগণ শোনেন। একদিনের বাচ্চা ডাকতে বলে, রাজা শোনো, আরে আল্লাহর ওলি জুরাইস একজন নিষ্পাপ, জিনা তো দূরের কথা, আমার মার সঙ্গে কোনোদিন জুরাইসের দেখা হয় নাই। এই ষড়যন্ত্রের মূল কাটি হলো রাজা, আর আমার মার সঙ্গে অপকর্ম করছে রাজার পার্সোনাল রাখাল। সুতরাং আমার আব্বা হলো ওই যে পার্সোনাল রাখাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইস ডাকতে বলে দাও তাড়াতাড়ি নাম বলো। একদিনের বালক বলতেছে এই সব ষড়যন্ত্রের মূল কাটি হলো রাজা, ইনি ষড়যন্ত্র করেছিল জুরাইসকে তাড়ানোর জন্য। সুতরাং জুরাইস তো দূর পাপের কথা দূরের কথা, খোদাকে কসম আমার মার চেহারা কোনোদিন দেখে নাই, আর এই ষড়যন্ত্রের মূল কাটি উনি, আর উনার পার্সোনাল রাখাল দ্বারা আমার মা গর্ভবতী হয়েছিল। আমি সেই পাপের বোঝা, আমার বাবা উনি। সঙ্গে সঙ্গে এই কথা বলিয়া সন্তান মারা গেল। দৌড়ে এসে রাজা পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, জুরাইস রে, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। সব ষড়যন্ত্রের মূল আমি। আজকে একদিনের বালক আমার জবা আজকে আমার চক্ষু দুইটা খুলে দিছে, তুমি আমার কালেমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। জুরাইস রে, আর দেরি করো না, আর দেরি করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। জুরাইস কয় ক্ষমা করব, তবে একটা দাবি, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর যতদিন বেঁচে আছি আমার দুঃখিনী মা কবরে শুয়ে আছে, এই কটা দিন আমাকে ব্যবস্থা করে দিবেন, আমি যেন আমার শেষ বিন্দু পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমার মায়ের কবরের পাশে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি। কারণ আমার দুঃখিনী মা, আমার মা বিদায় হয়ে গেছে। হুজুর, আমি আমার মার ওই কবর গোরস্থানে বৈশা বৈশা যেন দোয়া করতে পারি, এই দাবিটা আমি করবো, আর কোনো দাবি করবো না। রাজা কয়, জুরাইস রে, এই রাজ দরবার তোমারে দিয়ে দিলাম, রাজমহল তোমারে দিয়ে দিলাম। জুরাইসকে আমি কিচ্ছু চাই না, রাজমহল চাই না, রাজত্ব চাই না, আমি চাই আমার মার কবরের পাশে দাঁড়ায় ক্ষমা চাওয়ার জন্য। যদি মা আমারে ক্ষমা না করে, এই দুনিয়া থেকে আমি লাঞ্ছিত হয়েছি, কবরে লাঞ্ছিত হব, জাহান্নামের ঠিকানা আমার জন্য হয়ে যাবে। সুতরাং আমি আপনার কাছে দাবি করব, রাজত্ব চাই না, বাড়ি চাই না, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য যতদিন বেঁচে আছি মার কদমে থাকতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া,
এ মুসলমান, এখন যে কথাগুলো বলি একটু খেয়াল করেন। পিতামাতার জন্য 14টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কয়টা? 14টা। জোরে বলেন কয়টা? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাব রে মুসলমান, যেহেতু আমার বিষয় হলো আগেই হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব যেগুলো আছে রে মুসলমান, পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জীবিত থাকতে 7টা। 1 নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। মারহাবা বলেন। এমন শ্রদ্ধা করতে হবে, এমন শ্রদ্ধাশীল হওয়া লাগবে যেন এই পিতামাতার দিকে যেন এমন ভাবে দাঁড়াইতে হবে, এমন ভাবে কথা শুনতে হবে, এমন ভাবে তাদের কথা অনুযায়ী চলতে হবে, এমন ভাবে শ্রদ্ধা করতে হবে দুনিয়ার মধ্যে যেমন আমরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস তাদেরকে বানাইব, পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস বানাইব, তাদের প্রতি শ্রদ্ধাশীল এমন ভাবে হব কোন রকম যেন কোন রকম অমর্যাদা না করি, কোন রকম যদি অসম্মান না করি। পিতামাতার প্রতি 1 নম্বর শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 2 নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এলো জীবিত থাকতে 7টা। 1 নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 2 নম্বরে মনে প্রাণে ভালোবাসতে হবে। লিপসন ভালোবাসা নয়, যেমন নিজের গায়ে মশা লাগলে যেমন কামড়ে দিলে কষ্ট পাও, পিতামাতা যদি একটু মনটা মলিম হয় তাদের কেমন ভালোবাসো রে। সারা পৃথিবী একদিকে 7 রাজার ধন যদি তোমাকে দেওয়া হয় ছুঁড়ে ফেলে দাও, মাকে নাও বাবাকে নাও, দেখা যায় ভাগাভাগি হলে ছোট ভাই কয় মারে তুই খাওয়া, ও কয় বাবারে তুই ল। দেখা যায় 3 ভাই থাকলে মা ভাগাভাগি হয়ে যায়, ও ভাই কয় আমি পারবো না, ও ভাই কয় আমি পারবো না, ও ভাই কয় আমি পারবো না। বড় কষ্ট রে মুসলমান। আজকে প্রথম পিতামাতাকে মনে প্রাণে ভালোবাসতে হবে, শুধু মন থেকে অন্তর থেকে সব জায়গা জীবন জৈবন দিয়া আব্বা মারে ভালোবাসবো। রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? একটু জোরে চিল্লায় বলেন রাজি আছেন? এ মুসলমান গভীর মনোযোগ। 3 নম্বরে সর্বদা তাদের কথা মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মা যে কথাগুলো বলবে কোনো ওজর চলবে না। পৃথিবীর মধ্যে যদি জিনা করার কথা ব্যতীত, পৃথিবীর মধ্যে জিনা করার কথা যদি বলে এটা ব্যতীত, দুনিয়ার মুসলমান সুদ হারাম জিনিস এইগুলো ব্যতীত, যেটা হারাম কাজ ব্যতীত পিতামাতা যখন যে কথাগুলো বলবে কথাগুলো মেনে চলা লাগবে। ও পিতামাতার অবাধ্য হইয়া কাবা শরীফের ইমাম হলেও লাভ নাই। ওরে বজরতে 52 বার হজ করেছিল, পিতামাতার অবাধ্য হইয়া হাত পা কেটেছিল, পা কেটেছিল, হাত কেটেছিল, চোখ দুটো হারাইল, তবু পৃথিবীর মধ্যে মা বাবার দোয়া পাই নাই বিলে মা বাবার অভিশপ্ত সন্তান হওয়ার কারণে যখন তারে মুসলমান শুনে নাও, একটা হজ কবুল হয় নাই, একটা হজ কবুল হয় নাই। 7 বার হজ করেছিল, একবারও কবুল হয় নাই। যখন কবরের পাশে কেঁদে কেঁদে জীবনটারে কুরবানি করার জন্য অগ্রসর হয়েছিল, কবর থেকে আওয়াজ আসে, কলিজার টুকরা সন্তান রে, যখন তোর বুকের মধ্যে থাবা মারিস রে, আমি দুঃখিনীর মার কলিজাই লাগি। যখন তোর বুকের মধ্যে থাবার লাগাস, আমি তোর বাবার বুকের মধ্যে লাগে রে, আমি আব্বা মা ও হইয়া তোরে ক্ষমা করে দিলাম। 52-এর 14 দ্বারা 70টা হজের সব দ্বারা মোর নামায় লেখা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। সর্বদাই তাদের কথা মেনে চলবেন, তাদের বিরোধিতা করবেন না। যে কথা বলে মেনে চলবেন। কে কে একটু রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন তো? ও বুড়ো হয়ে গেছে, ওর কথা কি শুনবো? আব্বা বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, ওর কি কথা শুনবো? মন লাগে না, ভাল লাগে না। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? খেদমত করা লাগবে। এমন খেদমত কখন কোন জিনিসটা লাগবে জানেন? বাবা পান খায়, একটু বেটে দেন, পান্ডা বানায়া দেন।
বাবা অজু করে নামাজ পড়ে পানিটা আগায়া দেন। বাবা ঘুমাইবে তার বিছনাটা ভালো করে ঝেড়ে দেন। বাবা বাজারে যেতে পারে না তা ঠিকানা দিয়ে আগায় দেন। বাবা ঘুরতে মন চায় একটু ঘুরে আনেন। বাবার খেদমত করা লাগবে। বাবা মার ঘুম আসে না, মাথায় একটু হাত বোলায়া দেন, হাত পা একটু টিপে দেন। কখন কি খেদমত লাগবে? পিতা মাতার খেদমত আমাদেরই লাগবে। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না। মা বাবার খেদমত এমন ভাবে করবেন, এমন বলা লাগে না, যেন বলা যেন লাগে না। কি লাগবে আপনার বোঝা উচিত। কেন মা বাবার আপনার বোঝা উচিত, মার দিক তাকাইলে, বাবার দিক তাকাইলে কি লাগবে, খেদমত গুলো আমাদের করা লাগবে কি লাগবে না। আমার মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার, তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে, পূরণ করা লাগবে। কোন জিনিসটা প্রয়োজন এখন বুঝতে হবে। শীতের মৌসুম আসতেছে, বাবার গরম জুতা কিনে দিতে হবে, গরম কাপড় কিনে দিতে হবে। বাবার বাসি ঠান্ডা ভাত নয় গরম করে দিতে হবে, বাবার পানিটা গরম করে দিতে হবে। একবার তার প্রয়োজনীয়তা কিরে মুসলমান, চশমা লাগে চোখে দেখে না, চশমা কিনে দাও। একটা ভালো কাপড় কিনে দাও। তার কাপড় মুসলমান এক কথায় তার প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। বাবা মার যে প্রয়োজনীয় কি কি লাগবে রে মুসলমান, আগে তারে জিগাইবেন, আব্বু আপনার কি লাগবে, আম্মু আপনার কি লাগবে। যেগুলো লাগবে আপনি সাধ্যমতো প্রাণ করবেন মুসলমান। আরে বাবা মা তো কিচ্ছু চাই না রে, ভালোবেসে একটা ডাক দিবেন, মা মা গো, ভালোবেসে একটা ডাক দিবেন বাবা। বাবা মার কলিজা ভরে যায়। ভ্যান চালক বা সন্তান যদি কয় মা তোমার কিছু লাগবে নি, রে বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে তো তুই পারিস না। বাবাই কয় বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে খা। কারণ কোন বাপ মা বাজান আমাদা কিছু চায় না, এত সম্পদ চাই না। কোন পিতা মাতা মুসলমান 7 রাজার ধন চায় না। বাপ মা সব সময় চাই সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। জোরে জোরে বলেন ঠিক কি না? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না। ওরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন মারহাবা। কি করে? সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। লক্ষ টাকা দিলেও খুশি হয় না। বাড়ি থেকে বাইর হয়েছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি বাজারে যাইতেছি, আপনার কি লাগবে গো আমার আব্বাজান? দেখবেন আসরে নামাজটা পড়েছে, ইমাম সাহেব রে বলে, ইমাম সাহেব ছেলে একখান পাইছি রে, আমার বাজান বাজারে যাওয়ার আগে আমার জিগা আব্বা কি লাগবে। মা যখন জিগাইবে, মা বলবে প্রতিবেশীর বাবু, ও আমার বোন, আরে আমার কলিজার টুকরা বাজারে যায়, আগে জিগায় আব্বা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আরে আমার বাজান আমার কি করে রাত্রে যখন, ও মুসলমান রাত্রে গভীর হয়ে গেছে, বাবা মা ঘুমাইতে পারে না। আরে বোর কাছে সবসময় না থেকে একটু ঘুম থেকে ওঠো, উঠে ডাক দাও, মা গো কিছু খাবা কিনা, বাবা গো একটু পানি খাবানি, একটু ফল এনে দাও। বাবাকে একটু আদর করে ডাক দাও, কারণ এই বুড়া বয়সে কোনো খিদে লেগে যায়। তাদের ব্যবস্থা করো, শান্তিতে রাখো রে মুসলমান, সুখে রাখো। কি কাজ করলে সুখী হয়, কি কাজ করলে বাবা মা খুশি হয়, এই কাজগুলো যদি করতে পারো রব্বি কারীম তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এর এক একটা বিষয় নিয়ে কথা বললে সময় লাগবে রে মুসলমান। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে গো। আপনি চাকরি করেন, চট্টগ্রামে চাকরি করেন,
সপ্তাহে একদিন ছুটি পান, আগে আপনার মার কাছে আগে আসিয়া দাঁড়ান, সালাম দেন, আসসালামু আলাইকুম মা। বাবারে আজকে দেখা যায় বোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, মাকে সালাম দেওয়ার সময় হয় না। মেয়ের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা, ছেলের লগে কথা বলে ঘন্টার পর ঘন্টা। কিন্তু মুসলমান দুঃখজনক, বাবা মার খবর নেওয়া যায় না। এর ফোনটা দিছ বিদেশ নাচো, ফোনটা বেজে উঠছে, আগে বিবিরে বলো, বিবি আগে আমার মারে দে, আমার মা জননীরে দে রে, আগে আমার বাবারে দে। বাবা মার সাথে দুই চারটে কথা বলা পর ঘন্টার পর ঘন্টা তুমি বিবির লগে বলো, ছেলের লাগে বলো, মা কিন্তু খুশি হয়ে যাবে। আর আমার কলিজার টুকরা সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়া আগে চায় আমার মা, আগে চায় আমার বাবা, প্রতিবেশীর কাছে গল্প করে, নামাজ পড়ে দোয়া করবে। মুসলমান গভীর মনোযোগ, যখনই হাত উঠাইবে ডাক দেবে আল্লাহ, আমার ছেলে বিদেশের বাড়িতে আছে, কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে বলে মা রে, আগে বলে বাবা রে। এমন সন্তান আছে আমরা বছরকে বছর আব্বা মার খোঁজ নিই না। বাবার গভীর মনোযোগ, মা বাবার প্রতি নিয়মিত আমরা ভালো মতো আমরা কি করি না, খোঁজ খবর নিতে পারি না। খোঁজ খবর নিবেন, যখন বাড়ি আসবেন আগে মার কাছে দৌড়ায়া যাবেন, চাকরি থেকে এসে মার কাছে দৌড়ায়া যাবেন, ব্যবসা থেকে আসে আগে মার কাছে দৌড়ায়া যাবেন, বাবার ঘরে যাবেন, মার ঘরে যাবেন, এরপরে আপনার ছেলে মেয়ের ঘরে যান, এরপরে আপনার বিবির ঘরে যান। দেখবেন পিতা মাতা এত সন্তুষ্ট হয়ে যাবে রে মুসলমান, রব্বে কারিম খুশি হইয়া জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে রাখবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই সাতটা হকের মধ্যে সর্বশেষ হক হলো সময় করে বেশি বেশি করে বাবা মার সাথে সাক্ষাৎ করা। সাক্ষাৎ করবেন। আপনি বাবা মা বিছনায় পড়িয়া শুয়ে আছে, আপনি যাচ্ছেন এক জায়গায়, আব্বু আমি বাজারে যাচ্ছি, আব্বা মা বসে আছে, আপনি কথাটা বলে যান, চলে যাচ্ছে, যা পর বৌমা বৌমা কই গেল আমার ছেলে, জিগায় মারে, মা দাঁড়ায় রয়েছে পাশাপাশি, মা বাবা বসে রয়েছে, একবার বলে না মুখ দিয়ে, কত বড় কপাল পোড়া। চলে যাচ্ছে, বউরে বলতেছে আমি অমুক জায়গা যাচ্ছি, ছেলেরা বলতেছে অমুক জায়গা যাচ্ছি, মেয়েরা বলতেছে, অথচ মা বাবা বসে আছে, মা বাবারও বলার সময় নেই। আরে কপাল পোড়া, বউ তাকায় থাকে কিছু আনবে, ছেলে তাকায় থাকে কিছু আনবে, আর মা তাকায় থাকে আমার সন্তান সুবালাই মতো যেন ঘরে ফেরে, বাবা তাকায় থাকে সুবালাই মতো আমার সন্তান বাড়ি ফেরে, কারণ আমি নিজে ভুক্তভোগী। আল্লাহর কসম, আল্লাহর কসম, মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, যত রাত হোক আমি যখনই বাড়ি যাই, আমার গাড়িটা, যেই গাড়িটা আমার আব্বা দেখে উঠা আগে দৌড়ে যায়, দরজাটা খোলে, গাড়িটা খাচ্ছে না, আমার মা জেগে থাকে, কিন্তু বিবির ডাক দিতে দরজা দেয়, ওঠো ওঠো, 3-4টে ডাক দেওয়া পরে উঠলো। এরপরে একটা দিন দেখি না আমার মারে ঘুমাইতে, আমার বাবারে ঘুমাইতে। আমি একদিন জিগাইতেছি আমার আম্মারে, মাগো তুমি যে ঘুমাও না? মা বলতে, বাজান তুই তো সন্তান বাবা হইছস, তো সন্তান যদি বাইরে থাকলে তোর ঘুম হইব? আমি কই ঘুম হবে না কেন? কয় মা বাজান রে তুই বাইরে থাকিস, তাকায় থাকি কখন কোন দুর্ঘটনা হয়, কখন কি হয়, আমার কান থাকে যে গাড়িটা আসছে কিনা, গাড়িকে আসছে কিনা। আব্বা কয় বাজান সারা রাত আমার ঘুম আসে না, তুই বাড়ি থাকলে আমার ঘুমটা সেদিন ভালো হয়, তুই বাড়ি থাকলে ঘুম ভালো হয়, যেই মাহফিলে যাস আমি ঘুমাইতে পারি না রাত ভরে। আমার বাবা মা দুজনই হাজি মানুষ, হজ করে আসছে। আমার বাবারা মাঝে মাঝে আব্বা মার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তো পৃথিবীর মধ্যে একটা দিন আমার মাকে ডাকা লাগে নাই, বাবাকে ডাকা লাগে নাই। যত রাত যায় মাকে যে জাগনো পাই, বাবাকে যে জাগনো পাই। এই নিয়ামত দেখবেন ঘরের মধ্যে বিবিরে বউরে ডাকা লাগে। এরপরে বউ কয় কত টাকা পাইছো, কি ভালো কি মন্দ, কি ভালো তাবারক পাইছো, খাইছো কি ভালো আছে। আমার মা মুখের দিকে তাকাইবে, আহা, বাবা মুখের দিকে, কিরে দুপুরে খাস নাই, রাত্রি জাগিয়ে আসছি, চোখ দুটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি বিছনায় যা, তাড়াতাড়ি বিছনায় যা। ছেলে এসে বিরক্ত করবে, মেয়ে এসে বিরক্ত করবে, মা তাদেরকে বলে বাজান তোমরা দয় বৌমা ওদের সরাই দাও, সন্তান একটু ঘুমাইতে দাও, রাত ভরে জেগে আছে। এই পৃথিবীর মধ্যে এমন দুঃখিনী মানুষ যাদের নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত নাই। আপনার আজকে এখানে খাবার সুন্দর বোনা গোস্ত আনছে, যার দাঁত নাই ও দেখা পর আফসোস জাগছে যে হারে এই হাড্ডি যদি দাঁত থাকতে পাইতাম মজা মেরে খেতাম, কিন্তু এখন তো দাঁত নাই। বুড়া গরু দাঁত নাই, খাবার দিছে, চোখের পানিগুলো পড়তেছে, এই খড়কুটা খাইয়ে দাঁত ফেলে দিছি, এখন তাজা ঘাস খেতে পারতেছি না। তা আমরা জীবনে এমন সারা জীবন ভরে বাপ মার দোয়া নিতে পারি নাই। আমার বাবারা
এর মতো অপদার্থ সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, যে পিতা মাতা বেঁচে থাকতে যে ক্ষমা চেয়ে নিতে পারলো না, বাবা মার থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, এর মতো কপাল পোড়া সন্তান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এখন শেষ বয়সে খালি কানবা, কিন্তু বাপ মা থাকতে কিন্তু মর্ম বোঝো নাই। এখন বাপ মা যদি আপনার উপরে রাজি খুশি থাকে তাহলে আপনার জীবনটা ধন্য। এই জন্য 7 নাম্বার হলো আমরা সদা সর্বদাই পিতা মাতার খোঁজ খবর নিয়মিত নিতে হবে, ঠিক কিনা? সাক্ষাৎ করতে হবে। আপনি সপ্তাহে একদিন বাড়ি আইছেন, মাসে একবার বাড়ি আইছেন, এত দরকার নাই, আসতে পারেন না। আল্লাহর রাস্তায় আজকে যারা আলোচনা শুনতেছেন, একদিন দুদিনের জন্য বাড়িতে বাইরে হলে ফোনটা দিয়ে আগে মারে চাবেন, আগে মারে চাবেন। মনি ধরলে বাজান রে, আম্মুরে, তো আমার মারে দাও না, তোমার দাদির দাও, তোমার দাদার দাও। ও মা, আমি তোমার বলে আসতে পারি নাই, তোমার তো পাইছিলাম না, আমি অমুক জায়গা আছি। দেখবেন আপনি যত সুখে থাকবেন, আপনার সফর যত শান্তি হবে, ওই সফরের মধ্যে ওই এত শান্তি পাবেন, আত্মায় শান্তি পাবেন, দুনিয়ার বিপদ থেকে মুক্ত পাবেন। কারণ পৃথিবীর মধ্যে বোমা মারলে যেমন, গুলি মারলে, তীর মারলে যেমন ফেরে না, কারেন্টের গতি যেমন, কারেন্ট যেমন আসলে একদম যেমন বিফলে যায় না, ঠিক পিতামাতার দোয়া বিফলে যায় না। এই জন্য পিতামাতার কাছ থেকে আদায় করে নিতে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, একটু মহব্বতের সঙ্গে আবার বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় হতে চাই, আমি নিদিরায় যেতে চাই। ওই আমার মায়ের দোয়া থাকলে সাথে, বাবার দোয়া থাকলে সাথে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেউ ওই দুঃখিনী মারে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। আরে দুনিয়ার মুসলমান, নবী তার মাদের কত সম্মান করত রে। একদিনের কথা মনে পড়ে গেল, রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন, নবীজি উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহ মাকে দেখে উঠে দাঁড়াইলেন। এরপরে নবীর নিজের রুমালখানা, চাদরখানা বিছাইয়া জনক মহিলা হালিমাতুস সাদিয়ারে বসতে দিলেন। রাসূলের কানে কানে কথা বললেন। উঠার সময় নবীজির উরুতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, ততক্ষণ পর্যন্ত মায়ার নবী তাকায়া তাকাই রইলেন। যখন হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে গেল, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই, জনক মহিলা কি তার পরিচয়, যাকে দেখে আপনি উঠে দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক, আপনার ঘাম নেয়ার জন্য সাহাবীরা পাগল, আপনার পদধূলি নেয়ার জন্য পাগল, এমন কি মহিলা যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উরতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠলো। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবী বলে, সাহাবীরা রে,
আমি ওই মহিলার দুধ পান করেছি, তাকে আমি সেরকম সম্মান করতে পারি নাই। আর দাঁড়ানো তো দূরের কথা, রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, একজন দুধ মাকে দেখো যদি এত সম্মান করতে পারে, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মা বাবার প্রতি কেমনে সম্মান করবা। শুধু তাই না, আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেছিল। নবী কয়, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা কয়, নবীজি গো আমাকে মা মারছে। নবী কয়, আবু হুরায়রা রে, মা মারছে তুমি অভিযোগ করো আমার কাছে, তোমার মা তোমাকে মারছে আমার কাছে অভিযোগ দাও। তখন আবু হুরায়রার মা কালেমা পড়ে নাই, অমুসলিম। আবু হুরায়রা মুসলমান। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিন আলিস দিনা, শুধু আপনার কাছে কথা বললাম, আপনি দোয়া করেন যেন আমার মা অতি শীঘ্রই কালেমার পতাকা তলে আসে। জোরে বলেন মারহাবা। দয়াতের জাবিন বলেন রাহমাতাল লিল আলামিন, ওগো আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে পাইল, ওগো জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আরো জোরে বলেন, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার মুসলমান, এবার ইন্তেকালের পরে 7টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা হকের মধ্যে বলতেছিলাম পিতা মাতা, আমি পিতা মাতা আমার কাছে যে কটা হক পাবে, যে কটা হক আদায় করা লাগবে, দায়িত্ব পালন করা লাগবে, তার মধ্যে 7টা হলো জীবন দশায় জীবিত থাকে কালিনী, এরপরে ইন্তেকাল করেছে আরো 7টা আছে। এই 7টার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা। কষ্ট পান? তাদের জন্য কি করা লাগবে? মাগফিরাত কামনা করা লাগবে। 2 নম্বরে মুসলমান শুনে নাও, তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা লাগবে, সদা সর্বদাই মানুষের কাছে দোয়া চাওয়া লাগবে, মাগফিরাত কামনা করা লাগবে। আল্লাহ তুমি আমার আব্বা মারে ক্ষমা করে দাও, আব্বা মারে মাফ করে দাও, পিতা মাতারে তুমি নাজাত দাও, পিতা মাতারে শান্তি দাও কবরে। 2 নম্বরে তাদের জন্য সব পৌঁছাইতে হবে। এখন আমার দেশের মৌলবীরা তো সব তো পৌঁছায় না, অথচ বাতিলদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে মুসলমান 24 নম্বর খণ্ড 24 নম্বর মুসলমান পৃষ্ঠার মধ্যে 5 ওয়াক্ত নামাজ করে জিয়ারত করে সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। এই কিতাব কোন সুন্নিদের কিতাব নয়, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যার লেখা একখানা কিতাব আছে। এই কিতাব বাতিলদের কিতাব, আপনাদের হাটাজারিতে পড়ানো হয়। বাংলাদেশের যত কওমি অঙ্গনের মাদ্রাসা আছে এই কিতাবখানা তার মধ্যে পড়ানো হয়। মুসলমান সর্ববেলাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে জিয়ারত করে সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একখান হারাম আছে আমার দেখাইয়া দাও, মুসলমান শুনে নাও। বুখারীর একখানা হাদিস, মুসলমান শুনে নাও। এ মুসলমান নবীর মানা জাগো, ও
ও আমার যুবক বন্ধুরা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বোত্তম হলো আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম। নামাজ শেষ করে দোয়া করা বলে জায়েজ নাই। মুসলমান কত দলিল নিবা, আসো বসি আমরা এক জায়গা বসি। মুসলমান তোমাদের কিতাব দিয়ে তোমাদের কবর দেওয়া যাবে, তবু তোমরা দোয়া ছাড়ো না, কারণ দোয়া করো রব্বে কারিমের কাছে। ধরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে। মুসলমান 3 নাম্বার আমি বলতেছিলাম রে মুসলমান, এই 14টা হকের কথা বলে আমি আলোচনা শেষ করতে চেয়েছিলাম। আমার যুবক বন্ধুরা, 3 নাম্বার তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করা। বাবার আত্মীয়স্বজন যারা আছে, মার আত্মীয়স্বজন যারা আছে, ইন্তেকালের পরে তাদের সহযোগিতা করতে হবে, সার্বিক সহযোগিতা করতে হবে। বাবার আত্মীয় গরিব আছে, তার যাকাত দেন, ফিতরা দেন, একটা শাড়ি কিনে দেন, 1 বস্তা চাউল কিনে দেন, তারে কিছু টাকা দেন। এক কথায় তাদের সার্বিক সহযোগিতা করতে হবে। বাবা মার সাথী সঙ্গী আত্মীয়স্বজন যারা আছে, 3 মুসলমান 4 নাম্বার পিতামাতার সাথী সঙ্গী আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে। বাবা মার আত্মীয়স্বজন, মার আত্মীয়, বাবার আত্মীয়স্বজন যারা আছে এদেরকে সার্বিক সহযোগিতা করা লাগবে। কোন রকম যেন আপনার আমরা দেখা যায় দাদার বাবার আত্মীয়স্বজন আলিয়া চিনি না, মামার পক্ষে আলি চিনি না, মার পক্ষের আত্মীয় হয়, কুটুমের কুটুম গেলে পরিচয় দিয়ে বসা লাগে যুবক রে। অথচ রাসূল বলছে মুসলমান শোনা নাও, তাদের সাথী সঙ্গী আত্মীয়স্বজনদের মুসলমান সম্মান করতে হবে। এক মুসলমান 3 নাম্বার তাদের যত আত্মীয়স্বজন আছে, বাবার আত্মীয়স্বজন আছে, তাদেরকে সম্মান করলে বাবার প্রতি শ্রদ্ধাশীল বেড়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। 4 নাম্বার হলো তাদের আত্মীয়স্বজন যারা আছে তাদের সার্বিক সহযোগিতা করা লাগবে। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, মার আত্মীয় যারা আছে তাদের সম্মান করবেন, ভালোবাসবেন। বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদের সম্মান করবেন, ভালোবাসবেন। মা বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদের সার্বিক সহযোগিতাও করা লাগবে। জোরে বলেন মারহাবা। এখন মামা বাড়ির আত্মীয় আলী চিনি না, নানি মামা নানা আমার নানি মরিয়ে গেলি আর মারা আলী চেনে না, মারে কয় ওরে আইসি কীর্তি, ওরে খেদাও। জোরে বলে ঠিক কি না? অথচ রাসূল বলছে এই হকগুলো আল্লাহ যেগুলো বলে গেছেন, রাসূলকে রাসূল সে কথা বলছে যে এই হকগুলো আদায় করতে হলে তোমাদের আত্মীয়স্বজন, তাদের আত্মীয়স্বজন আছে তাদের কি করতে হবে? তাদের সহযোগিতা করতে হবে, সার্বিক সহযোগিতা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। 5 নম্বরে তাদের ঋণগুলো পরিশোধ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে যদি ঋণী হয়, আরে কত বড় বুকার তালে রাখ, লাশ সামনে নিয়ে আমার আব্বা যদি কোনো দিন আদায় থাকে মাফ করে দিয়েন, আর যদি পাওনাদার থাকেন আমারে বলবেন। আপনি জানেন আব্বা কার সাথে চলতো, মা কাদের সঙ্গে চলাফেরা ছিল, গোপনে গোপনে তাদের কাছে যাবেন, যায় ঋণগুলো শোধ করার চেষ্টা করবেন। মাকে ছোট করেন, লাশ সামনে নিয়ে ক্ষমা চান, আমার মারে মাফ করে দিন, বাবারে মাফ করে দিন। ওরে কপাল পোড়া সন্তান, তোদেরকে দুনিয়া আনতে যত রক্ত পানি প্রবাহিত হয়েছিল মার, তোর জন্ম দিয়া তোর বাবা মা যত কষ্ট করেছে, এই কষ্টের দিন মাকে অপমানি করা না, অপবাস্ত করা নাই। ওই উপস্থিত মজলিসে দাঁড়ায় বলবি ভাইরা, আমার মা আমার বাবা আপনাদের সঙ্গে চলাফেরা করেছিল, দোয়া চাই, দোয়া চাই। আমার বাবা মার উল্টোটি করে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর বাবা মায়ের জন্য দোয়া চাই, কারণ বাবা মা তো রেখে গেছে সবচেয়ে বড় আমানত। তোরে টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোরে জন্ম দিছে সেই ঋণ তো শোধ করতে পারবি না। গায়ের চামড়া কেটে যদি জুতা বানা দাও, মা বাবার ঋণ শোধ হবে না। এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য মা বাবার ভূমিকা কোনোদিন শেষ হবে না। অনেক পুরা কপাইলা ছেলে মেয়ে কাঁদে, আব্বা কি দিছে, মা কি দিছে, আরে কপাল পুরা। মা বাবার ঋণ শোধ করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত গুলো পালন করা লাগবে। 6 নাম্বার হলো ওসিয়াত করে গেছে, ওই জমিটা আমার দেশে অনেক আছে, বাবা দান করে গেছে, ছেলে রেকর্ড করে নিছে, বাবা দান করে গেছে ফেরত নিছে। কথা কই না? বাপ কইছে মাদ্রাসায় 5 বছর চাল দিস, 5 বছর চালের দাম আছে 2500 টাকা বা 25,000 টাকা। আব্বার কথা শুনতে হইব নি?
বাবা মা যদি ওসিয়াত করে দেয় শরিয়াত মোতাবেক, এখন আব্বা কয়েকটা মূর্তি বানাস, এটা মানা যাবে না। কথা কইছেন নি, হারাম খাস। আব্বা মা যদি শরিয়াত মোতাবেক ওসিয়াত গুলো করে দেয়, একটা হলো ওসিয়াত, একটা হলো নসিয়াত। ওসিয়াত আর নসিয়াত দুইটা। নসিয়াত জীবন দশায় যখন মুসলমান বাস্তবমুখী হয়ে অনেক সময় রাগ করে বলে এই কাজটা অমুক করে হেলাই দি, এই কাজ কর ও কাজ কর। আর ওসিয়াত যেটা মুসলমান শুনে নেন সেটা হলো মৃত্যু সজ্জায় যায়। এই সময় বাবা মা সন্তানদের ডাকতে বলে, বাবা তোর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবি, ওই বই খান অমুকরে দিয়ে দিবি, এইটা অমুকরে ধার দিবি, অমুকরে এই কাজটা করবি। একটা হলো ওসিয়াত, একটা হলো নসিয়াত। নসিয়াত করে যখন জীবন দশায় জীবিত থাকতে সবল থাকতে একটা করে গেল, বাবা অমুক কাজটা কর, এইটা কর, ওটা কর। এগুলো ওসিয়াত। আর নসিয়াত বাসা নসিয়াত হলো ওটা, ওসিয়াত হলো মৃত্যু সজ্জায় যখন যায়। এটা পালন করা আপনার জন্য আগন্তুক মুসলমান একবারে আপনার জন্য কর্তব্য, দায়িত্ব, কর্তব্যের মনে এসে যায়। কারণ বাবা মার ওসিয়াত শরিয়াত মোতাবেক পালন করা লাগবে। জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো এগুলো, 6 নাম্বার 7 নাম্বার হলো সময় করে সুযোগ করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এমনও আছেন এর মধ্যে 1 বছরে কবর জিয়ারত করতে যান না, আছেন আব্বা? আরে বাবা, বাপ মা, রাসূল বলছে, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, হাবিব রে, হাবিব বলতেছে উম্মতি রে, যেই 14টা হক প্রতিটা সন্তানের আছে, আপনি পারলে 3 বেলা যান, সকালে ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ান। পারেন নাই সময় আসরে যান, আসরে পান নাই মাগরিবের নামাজটা পড়ে দাঁড়ায় যান, মাগরিবের সময় পান নাই ঈশান সালাত আদায় করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যান। আপনি যখনই সুযোগ পাবেন, রাসূল বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। প্রথম জীবনে নবী বারণ করেছিল যে আমার সাহাবীরা তোমরা কবরের পাশে বেশি যেও না, কারণ মানুষ ওই কবরটা সিজদা করবে, কবরটার পূজা বানায় নেবে, সিজদার জায়গা বানায় নেবে। আবার শেষ জীবনে নবীজি তাগিদ দিয়েছে তোমরা বেশি বেশি জিয়ারত করো, কারণ কোন ব্যক্তি কবরের পাশে গেলে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আর রাসূল নিজে ঘোষণা করছে তোমরা বেশি বেশি করে সময় করে যখনই সুযোগ পাবা, সময় সুযোগ পাবা, আব্বা মার কবর জিয়ারত করবা। সুবহানাল্লাহ বলেন।